নিজের বাবার কাছ থেকে শাওনের মায়ের ব্যাপারে কঠিন সত্যি জেনে চমকে গেল শুভ। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শাওন তার বাবার কাছ থেকে অনেক বকাবকি শুনেছে, তাই তার মনটা একদমই ভালো নেই। এর মাঝখানেই শুভ কিছুই জানতে পারেনি। শুভ তো বাড়িতে থেকে পরোটা আর আলুর চচ্চড়ি খেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে মল্লিকার বর রোহিত আর বলে, আমি পাকাপাকিভাবে এখানে চলে এসেছি। আর এটা শোনার পরেই রীতিমতো সবাই চমকে যায় আর বলে, পাকাপাকিভাবে চলে এসেছো মানে তুমি তোমার বাড়ি ছেড়ে দিয়েছো? রোহিত বলে, হ্যাঁ, আমি এবার থেকে এখানেই থাকবো, মেয়ে আর বউয়ের কাছে। তখনই শুভর মা কি বলবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। এর মাঝখানেই পরোটা আর আলুর চচ্চড়ি খেতে দিলে কিছুতেই খেতে চায় না রোহিত আর বলে, এই সাদা আলুর চচ্চড়ি দিয়ে আমি খাবোটা কি করে? না না, আমি এটা কিছুতেই খেতে পারবো না। তখনই তিতলি বলে, না খেলে কি করে হবে, খেতেই হবে। আর মেয়ের আবদার শুনে খেতে শুরু করে দেয়। এর মাঝখানেই শুভ ভাবে তাকে তো আবার ডিউটিতে যেতে হবে। যথারীতি সে চলে যায় ডিউটিতে। বাড়ির পরিবেশটা দেখার পরেই সন্দেহ হতে থাকি। বিথিকাকে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম, বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে, কিছু কি হয়েছে? না মানে আমাকে কি বলার মতো? বিথিকা পুরো বিষয়টা খুলে বলে। কিভাবে শুভ তখন ভাবছে যে শাওন ম্যাডাম নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, শাওনকে কিভাবে অপমান করেছে সবটাই বলে দেয় বিথিকা আর বলে, মেয়েটা আজকে ভীষণ কষ্ট পেয়েছে, ওকে ওই কষ্টেতে দেখে না আমারও খুব খারাপ লাগছিল, জানিস শুভ। এরপর শুভ ভাবে, ম্যাডাম এত কষ্ট পেল, ম্যাডামের সাথে একবার কথা বলার দরকার। এরপরে ফাইল রাখতে চলে যায় বীরুবাবুর ঘরে আর বলে, স্যার এই ফাইলটা রাখার কথা ছিল। ফাইলটা রেখে যখন শুভ বেরোচ্ছিল তখনই জিজ্ঞেস করে, শুভ সব ঠিক আছে তো? শুভ তখন বলে, স্যার আপনার মনে হচ্ছে ভালো নেই, আপনি একটু বিশ্রাম নিন, আমি পরে কথা বলবো। এই বলেই চলে যায়। অন্যদিকে দেখা যায় শাওনের ঘরে চলে গেছে শুভ আর বলে, ম্যাডাম আমি সবটাই শুনেছি, স্যার আপনাকে অনেক অপমান করেছেন তাই না? আপনার খুব খারাপ লাগছে। শাওন তখন বলে, থাক না শুভ, এসব কথা বলে আর কী বা হবে, তুমিও তো আগে থেকেই আমার আর তোমার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করে রেখে দিয়েছো, তাই আমার মনে হয় এসব কথা না বলাই ভালো। শুভ বুঝতে পারে শাওনের ঠিক কতটা অভিমান হয়েছে আর অভিমান থেকেই এই কথাগুলো বলছে, কিন্তু শুভ এইগুলো এখন ধরেই না। আর শাওন বলে, জানো শুভ, আমার বাবা না আমাকে খুব ভালোবাসতো, কিন্তু মাঝখানে এমন কিছু একটা হয়েছে যার জন্য আমার বাবা আমাকে আর পছন্দ করে না, কিন্তু কি হয়েছে সেটাই না আমাকে খুঁজে বার করতে হবে। এরপরেই শাওন শুভকে তার বাবার লেখা চিঠিগুলো পড়াতে থাকে, যেখানে তো সবটাতেই খুব ভালো ভালো কথাই লেখা রয়েছে শাওনের সম্পর্কে। এরপর শুভ ভাবে, কি করে এতটা খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে, যে মানুষ তার সন্তানকে এতটা ভালোবাসে, চিঠির প্রতিটা লাইনে সে কথা স্পষ্ট, সে কি করে এতটা বদলে গিয়ে একটা অন্যরকম বাবায় পরিণত হতে পারে? ব্যাপারটা মোটেও সুবিধের নয়। মাঝখানে এমন কিছু হয়েছে সেটা আমাকে কে বলতে পারবে, এটাই ভাবছিল শুভ। এর মাঝখানেই শাওন বলে, কি হলো শুভ, তুমি হঠাৎ করে চুপ করে গেলে কেন? শুভ তখন বলে, ম্যাডাম স্যারের পছন্দের মেয়ে আপনাকে হয়ে উঠতে হবে, সেই জন্য আপনাকে কিছু কাজও করতে হবে। আপনার তো পরীক্ষা, আপনি পড়াশোনাটা এতটাই মন দিয়ে করুন যাতে আপনি খুব ভালো রেজাল্ট পেতে পারেন, আর এই রেজাল্টই আপনাকে স্যারের কাছাকাছি যেতে সাহায্য করবে। মনটা আপনাকে বুঝতে হবে আগে, বুঝতে পারলেন তো? শাওন বলে, ঠিকই বলেছ, যা করার আমাকে পরীক্ষাতেই করতে হবে, পরীক্ষাটা খুব ভালোভাবে দেবে বলে ঠিক করে শাওন। এরপর শুভ নিজের বাড়িতে চলে যায়, তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলে, বাবা তুমি তো অনেক বছর ওই বাড়িতে ড্রাইভারির কাজ করেছো, আমাকে সত্যি করে বলো তো স্যারের সাথে তার ওয়াইফের এমন কি সমস্যা হলো যার জন্য শাওন ম্যাডামকে পছন্দ করে না স্যার? এরপরেই শুভর বাবা বলে, ধুর আমি এসব কি করে জানবো, কি যে বলিস না তুই, আর আমি ড্রাইভারি করতাম অনেক বছর আগে, তুই যেমন ভেতরে ঢুকতে পারিস, সবার সাথে কথা বলতে পারিস, তখনের সময় এমনটা ছিল না, গাড়িটা বাইরে পার্কিং করা থাকতো আর আমি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতাম, আমি কি করেই বা বলবো বল? শুভ বুঝতে পারে তার বাবা তার কাছ থেকে কথা লুকাচ্ছে, সেই জন্য চোখে চোখ রেখেও কথা বলতে পারছে না। শুভ তখন বলে, আমি বেশ বুঝতে পারছি
যে তুমি কোনো কিছু সরিয়ে দিচ্ছ, আড়াল করছো। কেন কেন আড়াল করছো? সত্যিটা আমাকে বলো, কি এমন হয়েছিল যার জন্য শাওন ম্যাডামকে তার বাবা একদমই পছন্দ করে না? এরপরেই শুভর বাবা ভাবে কি করে সত্যিটা বলবো, সত্যিটা যে অনেক খারাপ, সেই সত্যিটা শুনলে কারোরই ভালো লাগবে না। এর মাঝখানে শাওন তো ঘুমিয়ে পড়ছে। শাওনের খুবই ঠান্ডা লাগতে থাকে, কিন্তু গায়ে কোনো চাদর নেই। তখনই বীরুবাবু এসে গায়ে চাদরটা দিয়ে দেয়। আর সকাল হতেই শাওন বুঝতে পারে সে চাদর ছাড়াই শুয়ে পড়েছিল, চাদরটা তার বাবাই দিয়ে গেছে। আর এটা ভেবেই শাওন খুব খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে শুভ বুঝতে পারে আর সত্যিটা জেনে কিছুটা হলেও চমকে যায় যে নন্দিতার ক্যারেক্টার নিয়ে কোনো একটা প্রশ্ন ছিল। সেই জন্যই শাওনকে একদমই পছন্দ করেন না বীরুবাবু। কিন্তু শাওন কি এই সত্যিটা খুঁজে বার করতে পারবে?